সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। এমন এক সময় তিনি ক্ষমা চাইলেন যখন ক্ষমতা ছাড়তে তার উপর চাপ বাড়ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ইয়ুন বলেন, প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল, তাদের অসুবিধায় ফেলেছিল। এজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি আরও বলেন, কোনো আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না। আরেকবার সামরিক আইন জারির শঙ্কায় আছেন অনেকেই, তবে আমি স্পষ্টভাবে এটা বলতে পারি, আরেকবার সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হবে না। এদিকে প্রেসিডেন্টের ভাষণের প্রতিক্রিয়ায় তার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং-উন সাংবাদিকদের বলেছেন, ইয়ুনের পক্ষে তার স্বাভাবিক দায়িত্ব চালিয়ে যাওয়া আর সম্ভব নয়, তার প্রাথমিক পদত্যাগ অনিবার্য। ইয়ুনকে ক্ষমতাচ্যুত করতে ৬ ডিসেম্বর দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্টকে অভিশংসনে ৭ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে। পাশ করার জন্য ৩০০ আসনের সংসদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। সংসদ বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হলেও অভিশংসন প্রস্তাব পাশ করতে ইয়ুনের দলের অন্তত ৮ জন এমপির ভোট লাগবে।